ভালো হয়েছে? হ্যাঁ, খুব দারুণ হয়েছে। দোকানে পয়সা দিলে এত সুন্দর বানিয়ে দেবে না। হ্যাঁ, তুমি ঠিক বললে। বাজার থেকে একটা বড় দেখে আম নিয়ে চলে এসেছি। এখন তো গরমের সময়, আর এখন গাছে বোল আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি। আমটার এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, ছাড়ানোর সময় মনে হচ্ছে যেন একটু চেখে দেখি। নীল ষষ্ঠী যায়নি, আমি তো চাখতে পারবো না। খোসাটাকে ছাড়িয়ে একটু ভালো করে ধুয়ে কেটে নিচ্ছি। আমটা সরু সরু করে কেটে নিচ্ছি যাতে তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায়। তো আমার আম কাটা হয়ে গেছে, কড়া বসিয়ে দিলাম। ছোট মাছ ধুয়ে নিয়ে পরিমাণ মতো একটু নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি ভাজা করার জন্য। গরম কড়াইয়ের মধ্যে একটু সরষের তেল দিয়ে দিলাম, দিয়ে ওই মাছগুলো একসাথে দিয়ে হালকা ভেজে নিচ্ছি। আমি দেশি মোয়াটি মাছ ছোট সাইজের হালকা ভাজছি। তোমাদের ওখানে কমেন্টে বলো কি মাছ বলে এটা। আমি কড়াটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মাছটাকে ভাজছি, তার কারণ প্রত্যেকটা মাছ খুব হালকাভাবে ভাজা হচ্ছে, বেশি কড়া ভাজছি না, টেস্টটা নষ্ট হয়ে যাবে। আর অল্প তেলেই ভাজলাম মাছটা। একটা থালার মধ্যে ভাজা মাছটাকে নামিয়ে নিলাম। আবার কড়াইয়ের মধ্যে একটু সরষের তেল দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা দুভাগ করে দিয়ে দিয়েছি, একটু পরিমাণ মতো কালো জিরে দিয়ে দিলাম। আমটাকে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দিলাম। হাফ চা চামচ নুন দিয়ে দিলাম, আবার একটু নাড়িয়ে দিলাম। হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়িয়ে দিচ্ছি যাতে আমের মধ্যে মিশে যায় নুন আর হলুদটা। একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম। একটু জল দিলে কি হয়, যে যেমন পরিমাণ মতো ঝোল খেলে ঝোল খাবে, কেউ আবার মাখা মাখা খায়। আমি ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দিলাম, দেখি কতটা হয়েছে। প্রায় আমটা সিদ্ধ হয়ে গেছে। আমি যে মাছটা ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি। মাছটা হতে থাক, আমি এদিকে শরবতটা বানিয়ে ফেলি। একটা ঢাকনা দিয়ে দিই। 1 গ্লাস প্যাকেট দুধ কেটে নিয়ে নিলাম, দুধটাকে ফুটিয়ে নিচ্ছি। দুধটা ফুটে গেছে, গ্যাসটাকে বন্ধ করে দিলাম। আমি পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম, একটু টক দই পরিমাণ মতো দিয়ে দিলাম। টক দইটার সাথে আমি হাফ চা চামচ বিট নুন মিশিয়ে নিলাম, নিয়ে মিক্সিতে পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্টটা পুরো দুধের মতো হয়েছে। তো আমি এটাকে পুরো আবার দুধের মধ্যে মিশিয়ে নিচ্ছি একসাথে করে। পুরো একসাথে করে দিয়ে ভালো করে চামচ দিয়ে নাড়িয়ে নিচ্ছি। দুধটা ভালো করে ফাটিয়ে নিচ্ছি যাতে টেস্টটা বেড়ে যায়। তোমরাও এইভাবে ফাটিয়ে নেবে, তোমাদের খেতে ভালো লাগবে। একটা প্যান গরম করে নিচ্ছি ভালো করে, একটু জিরে পরিমাণ মতো একটু নাড়িয়ে চাড়িয়ে হালকা একটু ভেজে নিচ্ছি, পুড়ে না যায়। গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এই গরমের মধ্যে এই লস্যিটা যদি তোমরা বাড়িতে বানাও অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো আমি একটু বরফ দিয়ে দিলাম, আর হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি ভালো করে যাতে টেস্টটা খুব ভালো হয়। আর যে জিরেটাকে ভেজে রেখেছিলাম হালকা করে ছড়িয়ে দিলাম, দিয়ে পুদিনা পাতা দিয়ে দিলাম। আম মাছ নিয়ে যাচ্ছি, খাবে তো? মাছ পরে খাচ্ছি। একটা যে কোনো শরবত বানিয়ে দাও, খাই একটু ভালো লাগুক। এটা গরম লাগছে। হ্যাঁ, শরবত নিয়ে যাচ্ছি। আমাকেও দেবে কিন্তু মাম্মাম। তোমরাও তোমাদের পরিবারকে যদি এইভাবে শরবত বানিয়ে দাও গরমের মধ্যে, তাদের খুব ভালো লাগবে। এই চিকু, ভালো হয়েছে? হ্যাঁ, খুব দারুণ হয়েছে। দোকানে পয়সা দিলে এত সুন্দর বানিয়ে দেবে না। হ্যাঁ, তুমি ঠিক বললে। লস্যিটা খেয়ে নাও, এরপরে আম মাছ দিয়ে দুটো ভাত খাবে গরমের মধ্যে। দেখি আম মাছটা কতটা হলো, প্রায় হয়ে এসছে। তো আমি একটু পরিমাণ মতো চিনি ছড়িয়ে দিলাম যাতে টেস্টটা ভালো হয়, দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। একটা কাঁচা লঙ্কা অর্ধেক করে রেখেছিলাম দিয়ে দিলাম যাতে টেস্টটা ভালো হয় আর গন্ধটা সুন্দর ওঠে। কেউ যদি ঝাল খায় একটু ঝালও হবে। তো আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে একটা থালার মধ্যে মাছটাকে নামিয়ে নিচ্ছি। আম মাছটা খুব দারুণ হয়েছে। তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাও। এই গরমের মধ্যে আম মাছটা খেয়ে মার কেমন লাগে। এত সহজ রেসিপিটা তোমরা বাড়িতে অবশ্যই বানাও, তোমাদের খুব ভালো লাগবে। এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য আমাদের চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আমাদের পাশে থেকো। এই গরমের মধ্যে টকটা পুরো মাছ দিয়ে দারুণ হয়েছে।